গাইস বাজার করতে আসছি। আর ভন্ডামি করা যাবে না। সো চলো ভালো মতো বাজার করি। বিকজ বাজার না করলে খাবো কি? আর না খেলে বাঁচবো কিভাবে? আর না বাঁচলে আমার জামাইকে জ্বালাবে কে? সো চলো বাজার করি আর তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করি। আমি যখন ছোট ছিলাম তখন আমি বাজারে আসার জন্য অনেক কান্নাকাটি করতাম। আমার আম্মুকে বলতাম আমাকে বাজারে নিয়ে চলো। মানে এক কথায় ফ্লোরে গড়াগড়ি করতাম। কিন্তু আমার মানেই আসতো না। বলতো ময়লা, এই সেই অনেক কিছু বুঝাইতো যে যাওয়া লাগবে না। ভালো। তারপর যখন আমি আরেকটু বড় হইলাম, তখন আমার মা আমাকে কি বলে? তেল মেরে বাজারে নিয়ে যেত। তেল মারা বোঝেন তো? মানে একটু প্রশংসা করতো। বলতো যে, "চল এটা কিনা দিব, এটা কিনা দিব।" এটা বলে বাজারে নিয়ে যাইত। তো তখন আমার কোনো ইন্টারেস্ট আসতো না। কারণ তখন আমার ফোন ছিল। সো আমার বাজারে যেতে ইচ্ছা করত না। তারপরেও আমার মা আমাকে জোর করে নিয়ে যেত শেখানোর জন্য। যে কিভাবে বাজার করতে হয়, কোনটার কেমন দাম, দামাদামি কিভাবে করতে হয়। তো তখন নিয়ে যেত। আমি অত ইন্টারেস্ট ফিল করতাম না, যাইতেও চাইতাম না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ আমার এখন বিয়ে হইছে। বিয়ের পর আমার জামাইও আমারে বাজারে নিতে চায় না। কিন্তু আনফরচুনেটলি তাকে নিতে হয়। কেন? কারণ সে বাজার করে আনলে কোনো না কোনো একটা জিনিস মিসিং থাকে। না হয় কোনো একটা গন্ডগোল পাকায়, না হয়তো বাজার আমার পছন্দ হয় না। সো সে এত প্যারা নেয় না, আমাকেই নিয়ে যায়। আমি চুজ করি বা সে চুজ করে দেখি। তারপর একবার বাজার করে নিয়ে আসি। এটা তারও প্যারা থাকে না, আমারও প্যারা থাকে না। আরো একটা সিক্রেট বিষয় কি? আমি নিজে থেকে যদি ৳৫০০ র বাজার করি সাপোজ, তো ওই ৳৫০০ য় আমি যে সবজিগুলা নিবো, ওইগুলা আমি নিজে দেখতেছি, নিতেছি। ওইটা যখন আমি নিজে রান্না করতে যাবো, তখন হচ্ছে আমি একটু ফেললেও তখন মাথায় থাকবে এটা এত টাকা দিয়ে কেনা হইছে। বাট সেম জিনিস যদি অন্য কেউ আমাকে এনে দেয়, আমি তাকে টাকা দিয়ে দিলাম। তখন কিন্তু ওই জিনিসটা কাজ করে না যে এটা এত টাকা দিয়ে কিনছি, এটা ফেলা যাবে না। এটা ব্যাপারটা একদম ছোট হলেও বাট রিয়াল। মন থেকে ভাবা গেলে এটা বোঝা। এইজন্য বাজার করলে ঘরের রাঁধুনিকে নিয়ে যেতে হয়।